আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না, নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। কবুতরকে খাবার দেওয়ায় নারীকে ৩ লাখ টাকা জরিমানা। সৌদি আরব কেন লাখো উটকে পাসপোর্ট দেবে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে ইরান কখনোই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। আরাগচ্চি বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই পথ থেকে সরবে না, কারণ কোনো বিদেশি শক্তির ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে ইতোমধ্যে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে মোটেও ভীত করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, অঞ্চলের এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে বাধ্য করতে বারবার সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। বিশেষ করে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। নিরস্ত্রীকরণের প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা গাজায় তাদের অস্ত্র সমর্পণ বা বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়ার আহ্বানও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিগুলোর বিরুদ্ধে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। হামাসের সাবেক প্রধান এবং বর্তমানে সংগঠনটির প্রবাস শাখার প্রধান খালেদ মিশাল রোববার ৮ ফেব্রুয়ারি দোহায় আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় সশস্ত্র প্রতিরোধকে অপরাধ হিসেবে গণ্য করা এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রচেষ্টা অগ্রহণযোগ্য। খালেদ মিশাল বলেন, প্রতিরোধ আন্দোলন, এর অস্ত্র এবং যারা এটি পরিচালনা করেছে তাদের অপরাধী হিসেবে গণ্য করা এমন কিছু যা আমাদের গ্রহণ করা উচিত নয়। তিনি আরও বলেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ জারি থাকবে। দখলদারদের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ একটি অধিকার, এজন্য বিভিন্ন জাতি গর্ববোধ করে। কবুতরকে খাবার দেওয়ায় নারীকে ৩ লাখ টাকা জরিমানা। বন্য কবুতরকে খাবার খাওয়ানোর অপরাধে এক নারীকে জরিমানা করেছে সিঙ্গাপুরের আদালত। দণ্ডিত আসামির নাম শানমুগামানাথান সামলা। ৭১ বছর বয়সী এ নারী একাধিকবার বন্যপ্রাণী সংক্রান্ত আইন লঙ্ঘন করায় তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে এক ঝাঁক বন্য কবুতরকে খাবার দেওয়ায় সামলাকে ৩,২০০ সিঙ্গাপুরি ডলার তথা প্রায় ৩,৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী এক সিঙ্গাপুরি ডলার সমান ৯৫.৯২ টাকা ধরে হিসাব করে এ পরিমাণ পাওয়া গেছে। অবসর জীবনযাপন করা সামলা সিঙ্গাপুরের সেন্ট্রাল অঞ্চলের তোয়া পায়ো এলাকায় থাকেন। তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে দি ইকোনমিক্স টাইমস ও টাইমস অব ইন্ডিয়া। সামলা বন্যপ্রাণী আইনের অধীনে ৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তার আরও ৫টি একই ধরনের ঘটনা বিবেচনায় নিয়েছে। এটি প্রথমবার নয় যে ওই নারী তার এমন অভ্যাসের জন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। এর আগে ২০২৫ সালের মে মাসে একই অপরাধ এবং একটি পাখি ধরার অভিযানে বাধা দেওয়ার জন্য তাকে ১,২০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হয়েছিল। সে সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি আর এই কাজের পুনরাবৃত্তি করবেন না। তবে মাত্র ১ মাস পরেই তিনি তার পুরনো অভ্যাসে ফিরে যান। আদালতে উপস্থাপিত প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ওই নারী অন্তত ৯ বার কবুতরকে শস্যদানা এবং পাউরুটি খাইয়েছিলেন। সৌদি আরব কেন লাখো উটকে পাসপোর্ট দেবে? সৌদি আরবের লাখ লাখ উটের জন্য পাসপোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে দেশটির মূল্যবান প্রাণীগুলোর আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
সৌদি কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপ উট পালন খাতকে আরও কার্যকর করে তুলবে এবং উটগুলোর পরিচয় ও মালিকানা সংক্রান্ত একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করবে। সৌদি সরকারের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে এই নথির ছবিও দেখিয়েছে। সেখানে সবুজ রঙের একটি পাসপোর্ট দেখা যায়, যার উপর আছে দেশের প্রতীক এবং সোনালী রঙের একটি উটের ছবি। 2024 সালে সরকারের হিসাব অনুযায়ী সৌদিতে প্রায় 22 লাখ উট আছে, যা প্রতি বছর দেশটির অর্থনীতিতে 2 বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে। বিশ্বজুড়ে প্রায় 3.5 কোটি উট আছে, যার মধ্যে 1,70 লাখ আরব বিশ্বে। আরব দেশগুলোর মধ্যে উটের সংখ্যায় শীর্ষে আছে সোমালিয়া, এরপর আছে সুদান, মৌরিতানিয়া, সৌদি ও ইয়েমেন। উট সৌদির জাতীয় প্রতীকের অংশ। দেশটিতে এই প্রাণীর সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীরও আয়োজন করা হয়, যেখানে সেরা উটগুলোকে পুরস্কৃত করা হয়। জাতীয়, বিশেষ ও ঐতিহাসিক দিবস উপলক্ষে সৌদির আনুষ্ঠানিক প্রদর্শনী উটের উপস্থিতি ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়।